হে গাইস, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো আজকের দিনটা ছিল শনিবার, মানে নিরামিষ খাওয়ার দিন। আর আরও স্পেশাল ছিল কারণ আজকে হেয়ার কালার পার্ট 2 ভিডিও এটা। যেহেতু একদিনে তো সম্ভব হয় না ব্লিচ করা, হেয়ার কালার করা, তো আজকে পার্ট 2 ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের কী অবস্থা। মানে ব্লিচ কালারটা এরকম হয়েছিল, মানে ব্রাউন ব্রাউন। তো সকালবেলায় উঠে, সকাল না ওই 11টা 11:30টায় উঠলাম। ওঠার পরে মুড়িটা মানে খেয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টটা মানে করা হয়নি, তো সবার আগে হয়ে গেছিলো, আমি আর দিদা বাকি ছিলাম, তো আমরা খাচ্ছি। তারপর এই যে এটা মিক্স করে নিলাম, মানে হেয়ার ব্লিচ যেটা আগের দিন করেছিলাম। যেহেতু কালারটা খুব মানে ডিপ এসেছিলো, লাইট করার জন্য আর একবার করে দিয়ে দিলাম। যেহেতু কালারটা যদি লাইট না হয়, চুলে কালারটা যে মানে যেই কালার করব সেই কালারটা আসবে না। তাই আর কি দু রাউন্ডে, যেহেতু আগের দিন করেছিলাম তো ভাবলাম আজকেও করে নিই। তো যাই হোক, তাড়াহুড়ো করে তো আর কিছু হয় না, সময় নিয়েই হয়। আমার পেশেন্সটা খুবই কম। যাই হোক, ফাইনালি এসেছিলো কালারটা ঠিক এরকম তোমরা দেখতে পাচ্ছ। মুখটা একদম বাজে ছিল বলে আমি দেখাতে পারছি না। তো যাই হোক, কালারটা যখন এসে গেল, তারপর একটু শুকিয়ে নিলাম। ড্রাইটা না হলে কি না মানে ভিজে চুলে তো মানে ঠিক হয়ই না। তার মধ্যে তোমার ডেভেলপার ছাড়া ওই কালারটা মানে ইউজ করতে হবে। তো ভাবলাম কি না, শুকিয়ে দেবো না, যদি বাই এনি চান্স কালারটা না আসে। যাই হোক, তোমরা দেখে বুঝতেই পারছো আমার কালারটা ছিল গ্রিন কালার, পার্কি গ্রিন, ফাঙ্কি কালার, যেটা স্ট্রেক্সের পাওয়া যায়। তো আমার চুলটা একটু বড় বলে লেন্থে আমি বড়টাই আনিয়েছিলাম। লাগানোর পরে এরকম অবস্থা। যাই হোক, হেয়ার ওয়াশ করার পরে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। হ্যাঁ, জানিস কেউ রাগাবে, আমার বাড়িতে তো সবাই আমাকে রাগাচ্ছে, ভালো লাগছে না, বাট আমার ইচ্ছে ছিল করার, তো আমি করলাম। তোমাদের কেমন লাগছে? আর গালের সাইডের কালারগুলো উঠেনি, যাক হালকা হালকা কালার এসেছে, ভালো লাগছে। মানে রোদে কালারটা খুব সুন্দর লাগছে, ফ্ল্যাশটা জ্বালিয়েছি, কালারটা খুবই সুন্দর লাগছে। লাইটের মধ্যে তো আরও বেশি ভালো লাগছে। বেশি দিন থাকবে কি না আমি জানি না, তবে বেশিরভাগ ইউটিউব বলো, চারিদিকে মানে কোয়ারি করে দেখলাম যে এই 3 সপ্তাহ কি 2 সপ্তাহ 4 সপ্তাহ অবধি থাকে, মানে 1 মাসের কাছাকাছি। দেখি আমারটা কতদিন যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার কালারটা এরকম এসেছে। তো যাই হোক, আমার মতো কে কে আছে তোমরা নিজেদের উপরে এক্সপেরিমেন্ট করা, যেমন ধরো হেয়ার কালার করা, মেকআপ করা, সামথিং নিউ করার। তো যাই হোক, আমার তো ভালো লাগে। তোমাদের তো যাই হোক, আফটার কালার এরকম লুক এসেছিলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমসে কম। ওই কমেন্ট তো করবেই না, লাইকটা কমসে কম করো। যাই হোক, একটা পার্সেল ছিল, নিয়ে এলাম। তো এসে ঘুমিয়ে গেছিলাম, আর রাতের বেলায় মাসি আমি বসে ডিনারটা করছি। মাকে বলছি একটু খেতে দিলে, আমি ক্লিপটা নিতে হবে না, দৌড়ে চলে গেলো। তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমার আগের দিন চলে গেল। এটা ছিল পরের দিন সকাল, মানে সানডে সকালে। তো সকালবেলা আমার না নিজের শ্বশুরবাড়ির বিয়ের পরে মেয়েরা যেটা শ্বশুরবাড়িতে হয় তাড়াতাড়ি ওঠা, শ্বশুরবাড়িতেও আমার তাড়াতাড়ি ওঠা হয় না, আর মায়ের বাড়িতেও ওঠা হয় না। তো আমার মানে জীবনটা সেমই থেকে গেছে, ওই 11:30, কোনো সময় 10টা এরকম। যাই হোক, আজকেও লেট হয়ে গেছিলো উঠতে। তো একটু চা করে নিলাম, আর আন্ডা কারি, যেটা আমি খেতে ভালোবাসি। দিদার বাড়িতে এসে আগে তোমার মাখন দিয়ে একটু চিনি দিয়ে খেতাম, কিন্তু এখন খাই না। মানে এটাই মানে হেলদি মনে হয়, এটা ওটা একটু ফ্যাট বেশি হবে বলে খাই না, এমনিতেই তো ফুলে গেছি অনেক। তো যাই হোক, একটু চা বানিয়ে আর একটু এগ ব্রেড নিয়ে চলে এলাম। তো যাই হোক, সবাই কিন্তু সোজা করে মানে ডিমটাকে থালায় রাখে, কিন্তু আমি কোনোবারই পারি না, খুব কম পারি। তো যাই হোক, আজকে দিনে পারলাম না, যেরকম উল্টে রেখেছিলাম, কিন্তু খেতে আমার একদম মজা আসছিল না, যেহেতু উল্টে গেছে বলে। তো যাই হোক, আমি সোজা করে নিচ্ছি। এই জিনিসটা দেখে খেতে ভালো লাগে আর কি। কিন্তু জানি তোমরা আমার যাই হোক ছোটো শুনে হাসো, কিন্তু আমার এটা বেরিয়ে যায়, কী করবো বলো। আমি আজকে শ্যাম্পু করার পরে কালারটা কত সুন্দর লাগছে দেখো। আমাকে তো সবাই রাগাচ্ছে, কমসে কম তোমরা রাগিও না। তোমরা পার্সোনালি বলো তোমাদেরকে সত্যি ভালো লাগছে কি না। সবসময় এখানে বাড়িতে খেপির মতো আছি, কোথাও গেলে তো স্টাইল করবো। কে কী বলছে বাড়িতে এত রাগাচ্ছে, সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আমার মনে যেটা আমাকে ভালো লাগছে সেটা আমি করেছি। কে কী বলছে আমাকে কেমন লাগছে, আমাকে আমার সুন্দর লাগছে মানে ঠিক আছে। মা এখনও আমাকে রাগাচ্ছিলো, তুমি স্টাইল জানো না। আমি বললাম, বলছে নাকি আমাকে পাগল লাগছে। যাই হোক, তোমরাই বলো আমাকে কি পাগল লাগছে দেখে। আর এদিকে আমার ক্লিপ তো রোজই আমি ভুলি, তো আজকে খাওয়া হয়ে গেল, তারপর ক্লিপটা নিলাম। আর সবাই ল্যাদ খাচ্ছি, আমি এক ঘরে শুয়ে আছি, ওরা 3 জনে আর এক ঘরে শুয়ে আছে, যেহেতু আমি মুভি দেখছিলাম।
পুষ্পা টুটা তো দেখা হলোই না, লাকি ভাস্কর দেখছিলাম, দারুণ করেছে। মানে ব্যাংকের কী কী কেস হয়, ঘাপলা কেস মানে জানা গেল। তো তোমরাও, আমি রেকমেন্ড করবো যে কারোর টাইম না কাটে অবভিয়াসলি লাকি ভাস্কর দেখো, ভালো মুভিটা। তো যাই হোক, আর তো কোনো ক্লিপ নেওয়ার মতো কিছু ছিল না, সবাই খেয়ে দিয়ে উঠে পড়েছে, আর আমি রাত 12টা কি 12:30টার দিকে খাবার নিচ্ছি। সবার প্রায় অর্ধেক রাত মানে অর্ধেক রাত না হলেও প্রায় ঘুমিয়েই গেছে, আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো 12টা কি 12:30টার দিকে। তো আমি খাবারটা নিয়ে খেতে বসলাম। খেয়ে আসার পরে ঠাকুরের দর্শন করে, বজরংবলীকে প্রণাম করে, লাইট অফ করে চলে গেলাম ঘুমের দেশে। এই মরে যায়নি কিন্তু ঘুমোতে যাচ্ছি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।